নমস্কার, আমার নাম হচ্ছে ডক্টর আশিস মিত্র। আমি অ্যাজ এ ডায়াবেটোলজিস্ট সাউথ ক্যালকাটায় প্র্যাকটিস করি। আজকের আমরা আপনাদেরকে একটা খুব নতুন আইডিয়া দেব ডায়াবেটিস সম্বন্ধে। যেটা হচ্ছে যে আমাদের অনেকেই ধারণা আছে, যেটা আমাদের রোগীদের মধ্যে দেখি, যে ডায়াবেটিস বোধহয় সারা জীবন ওষুধ খেতে হয়। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু তা নয়। মানে আমাদের দেশে যে প্রধানত ডায়াবেটিস হয় অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস, সেটা কিন্তু রিভার্সিবল। মানে আমরা যদি প্রথমে ঠিকমতো চিকিৎসা করি তাহলে কিন্তু এটা সেরে যেতে পারে। এখন আমরা এটাকে কিওর বলি না এই কারণে, আমরা রিভার্সাল বলি এই কারণে যে আপনি যদি আমরা যে লাইফস্টাইলটা ফলো করতে বলি সেটা যদি আপনি না ফলো করেন তাহলে কিন্তু ডায়াবেটিসটা আবার ফিরে আসতে পারে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে একটা লাইফস্টাইল জনিত রোগ। এখন ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস হচ্ছে আমাদের পেটের পিছনের দিকে, ওপরের পিছনের দিকে অগ্ন্যাশয় বলে একটা গ্রন্থি থাকে, যেখানে ইনসুলিন বলে একটা হরমোনের আহ, হরমোন হরমোনের ক্ষরণ হয়। তো এই ইনসুলিন হরমোনটা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে। কেমন? তো আমাদের ডায়াবেটিস কেন হয়, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস কেন হয়? যে টাইপ 2 ডায়াবেটিসের প্রধান কারণ হচ্ছে যে আমাদের দেশে সেটা হচ্ছে ওবেসিটি। অর্থাৎ আমাদের শরীরে ফ্যাটের মাত্রাটা বেড়ে গেলে আমাদের ইনসুলিনটা কাজ করতে পারছে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ডায়াবেটিস যদি চিকিৎসা করতে হয় তাহলে আমাদের শরীরে ফ্যাটের মাত্রাটাকে কমাতে হবে। আপনারা শুনেছেন অনেকে দেখবেন এই ফ্যাটি লিভার নিয়ে ভোগে বা ফ্যাটি প্যাঙ্ক্রিয়াস নিয়ে ভোগে। হ্যাঁ, বা আমাদের মানে শরীরের মেদটা বেড়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, অস্বাভাবিক রকমের মানে পেটের মেদ বেড়ে যাচ্ছে। এই সবগুলোই কিন্তু ডায়াবেটিসের কারণ। তো আমরা রিভার্সাল কেমন করে করি? রিভার্সাল হচ্ছে দুটো পদ্ধতি। প্রথমে একটা হচ্ছে আমরা একটা ডায়েট চার্ট বানিয়ে দিই। আরেকটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে। তো এই ডায়েটটা কেন জরুরি? মানে আমরা যত রিফাইন্ড খাবার খাই, যেমন ধরুন আমরা মানে একই গম থেকে তৈরি হয় আটা এবং ময়দা, কিন্তু ময়দা হচ্ছে অনেক রিফাইন্ড খাবার। সেই জন্য ময়দার খাবার খেলে সুগারটা বাড়ে। এমনকি ধরুন ময়দা থেকে বানানো যে জিনিসগুলো আর কি, ধরুন চাউমিন, সুজি, পাস্তা, এই জিনিসগুলো সবই আমাদেরকে বন্ধ করে দিতে হবে। গিয়ে কি করতে হবে? না, আমাদের রিফাইন্ড নয় এরকম খাবারগুলো খেতে হবে এবং আমাদের প্রোটিনের উপর জোর দিতে হবে। আমরা করি কি, আমরা কার্বোহাইড্রেটটা বেশি খাই। ধরুন সকালে আমরা ঘুম থেকে উঠে প্রথমে ধরুন আমরা ব্রেকফাস্টে রুটি খেলাম, কি পাউরুটি খেলাম, কি মুড়ি খেলাম, এগুলো সবই কিন্তু কার্বোহাইড্রেট বেশি। আমাদের ডায়াবেটিস রিভার্সাল করতে হলে আমাদের কিন্তু ব্রেকফাস্ট শুরু করতে হবে প্রোটিন খাবার দিয়ে। ধরুন আপনি ডিম সেদ্ধ খেলেন, কিন্তু ডিমটা কখনোই ভেজে খাবেন না। তার কারণটা কি? আমি যেটা বলছিলাম, যে ভেজে খেলে যে তেলটা আপনার শরীরের মধ্যে ঢুকলো সেটা কিন্তু ফ্যাট হয়ে আবার ওই ইনসুলিনটাকে কাজ করতে দেবে না। সেরকম ভাবে ধরুন ছাতু খেলেন বা ওটস খেলেন বা ডালিয়া সবজি দিয়ে খেলেন, এই খাবারগুলো কিন্তু ব্রেকফাস্টে খেতে হবে। আর ধরুন আপনি এর সঙ্গে আপনি একটু টক দই খেতে পারেন এবং সমস্ত রকমের মিষ্টিগুলো খেতে হবে। মানে মিষ্টিগুলো খাওয়া বারণ করতে হবে আর কি। যেমন সেটা আপনার ধরুন চিনি হতে পারে, গুড় হতে পারে, মানে ধরুন নকুলদানা, বাতাসা, সমস্ত রকম মিষ্টি, কোনো মিষ্টি খাওয়া যাবে না। আর শুধু স্টেভিয়া পাতা থেকে যে তৈরি, মানে যে সুগার ফ্রি ন্যাচুরা, সেগুলো আমরা অনেক সময় রেকমেন্ড করি। তো একইভাবে প্রচুর শাকসবজি খেতে হবে এবং ফল খেতে হবে। ধরুন আপনি আপেল খেলেন, পেয়ারা খেলেন, নাশপাতি খেলেন, শশা, হ্যাঁ, এই ফলগুলো কিন্তু খোসা সমেত খেতে হবে। যত আমরা খোসা সমেত ফল খাবো তত কিন্তু আমাদের ব্লাড সুগারটা কমবে। কেমন? আর আমরা ধরুন এই যে বিস্কুট খাই, বিস্কুট খাওয়াটা কমাতে হবে। কেন না, বিস্কুট বেসিক্যালি ময়দা থেকে তৈরি হয় এবং বিস্কুট কিন্তু পাম অয়েল দিয়ে বানায়। তো এই বিস্কুট খাওয়াটা বন্ধ করতে হবে। হ্যাঁ, তো এইভাবে খাওয়াটা কন্ট্রোল করতে হবে। সিমিলারলি আপনি যখন লাঞ্চ করছেন, লাঞ্চের সময় প্রথমে স্যালাড খেতে হবে। কেমন? প্রথমে এক বাটি স্যালাড খেয়ে নেন, সেটা বিট, গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, তার সঙ্গে একটু পাতিলেবু মিশিয়ে এবং ধনেপাতা মিশিয়ে খেলেন। তারপরে আপনি অল্প ভাত খেলেন, আমরা যেটা বলি লাঞ্চে ২ কাপ ভাত খেতে হবে। এই ভাতটা কিন্তু যদি আপনি ধরুন ব্রাউন রাইস বা শ্যামা চালের ভাত খেতে পারেন ভালো, না পেলে সাদা ভাত খেলে একটু কম করে খেতে হবে। দরকার হলে আপনি মাছটা খান বেশি করে, ডাল খান, হ্যাঁ, আলু, ওল, কচু বাদ দিয়ে সমস্ত শাকসবজি খান। তো এইভাবে খাওয়াটাকে চেঞ্জ করতে হবে। এমনকি যদি আপনি ধরুন তারপরে যদি আপনি সন্ধ্যেবেলা চা খান, এটা আপনাকে গ্রিন টি খেতে হবে। কেমন? আর চায়ের সময় কখনোই বিস্কুট খাবেন না। যেটা আমরা বলি যে অল্প বালি খোলা ভাজা ছোলা বাদাম খেতে পারেন। কেমন? আর রাত্রের খাবারটা খুব তাড়াতাড়ি খেতে হবে। আমরা যদি রাত্রের খাবারটা দেরি করে খাই, ধরুন আমরা বলি রাত্রের খাবারটা ৮ টার মধ্যে খেয়ে ফেলতে হবে, রাত্রি ৮ টার মধ্যে। রাত্রি খাবারটা আপনি যত দেরি করে খাবেন
তত কিন্তু আমাদের শরীরে হরমোনের গন্ডগোল হবে এবং আপনার খালি পেটে ব্লাড সুগারটা বেড়ে যাবে। মানে রাত্রে আপনি যত দেরি করে খাচ্ছেন তত কিন্তু আপনার সুগারটা বেড়ে যাচ্ছে এবং আমাদের শরীরের যে হরমোনের ব্যালেন্সটা সেটা কিন্তু ঠিকঠাক হয় না। এর সঙ্গে যেটা করতে হবে, নিয়মিত হাঁটতে হবে। নিয়মিত ৪৫ মিনিট করে হাঁটতে হবে, কিংবা আপনি আধ ঘন্টা জগিং করতে পারেন, কিংবা আধ ঘন্টা সুইমিং করতে পারেন, যেটা আপনার কনভেনশনাল। যারা সিনিয়র সিটিজেন, তারা ধরুন বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাদের যেটা আমরা বলি যে প্রত্যেকবার খাবারের পরে, অর্থাৎ ব্রেকফাস্টের পরে ১৫ মিনিট, দুপুরে খাওয়ার পরে ১৫ মিনিট, আবার রাত্রেবেলা খাওয়ার পরে ১৫ মিনিট আপনি ঘরের মধ্যে বা বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় হেঁটে নিন। সেটা কিন্তু একইভাবে কার্যকরী এবং এটা কিন্তু রোজই করতে হবে, মানে হাঁটাটা রোজই করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ডায়াবেটিস রিভার্সালের জন্য, সেটা কিন্তু ঘুম। যদি আমাদের রাত্রেবেলা ঘুম না হয় তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিসটা বেড়ে যাবে। তার কারণটা হচ্ছে আমাদের সমস্ত যে হরমোন যেগুলো ডায়াবেটিস কন্ট্রোল করে, সেগুলো কিন্তু রাত্রেবেলা ঘুম হলে তবেই কিন্তু হরমোনগুলো ঠিকঠাক বেরোবে, মানে আমাদের ব্লাডে আর কি। সেটা যদি ঠিক মতন না বেরোয় তাহলে কিন্তু অবশ্যই বেড়ে যাবে এবং এই কারণে কিন্তু এখন যারা দেখবেন ইয়ং জেনারেশনে ডায়াবেটিস বাড়ছে। কেননা অনেকে আইটিতে কাজ করেন, তারা রাত্রেবেলা জেগে ডিউটি করেন, দুপুরবেলা ঘুমান। ফলে কি হয়, এটা বডিতে হরমোনের ব্যালেন্সটা ঠিকঠাক হয় না। তো সামহাউ এই প্রক্রিয়াটাকে ঠিক করতে হবে এবং এর উপরে আমরা যেটা করি, যদি এইটা ৩ থেকে ৬ মাস করে যদি আপনার দেখা যায় যে ব্লাড সুগারটা কন্ট্রোল হচ্ছে না, ব্লাড সুগার কন্ট্রোল মানে শুধু ফাস্টিং আর ব্লাড পিপি সুগার করলে হবে না। HbA1c বলে একটা টেস্ট আছে। এই HbA1c টা হচ্ছে ৩ মাসের রক্তের এভারেজ আর কি। এই HbA1c যদি ৭ এর নিচে হয় তাহলে বুঝবেন আপনার ব্লাড সুগার কন্ট্রোল আছে। তো ১ম এ ডায়েট এবং এক্সারসাইজ করে যদি আমাদের না কমে, তখন আমরা ২-১ টা ওষুধ প্রয়োগ করে যেটা করি, আমরা আমাদের বডি ফ্যাটটাকে কমিয়ে দিতে চেষ্টা করি। আমাদের যদি ওয়েটটা ১৫ থেকে ২০% আমরা কমিয়ে দিতে পারি এবং স্পেসিফিক্যালি বডি ফ্যাটটা ২০% কমিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু ডায়াবেটিস রিভার্সাল হয়ে যায়। আমাদের অনেক পেশেন্ট আছে যারা ১ম এ আমাদের কাছে অনেক বেশি সুগার নিয়ে এসেছিলেন। এখন তারা কিন্তু ওয়েট কমিয়ে ডায়েট এবং এক্সারসাইজটা মেইনটেইন করে একটাও